বাংলা জুড়ে বেশ কয়েকদিন ধরে এসআইআর আতঙ্কে ভুগছে একাধিক এলাকার মানুষজন। কোথাও কখনো ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার হিড়িক, আবার কোথাও বা পুরনো নথিপত্র ঘেঁটে ফেলার বা ঘেঁটে দেখার হিড়িক পড়েছে। এই পরিস্থিতির মধ্যে নদিয়ার চাপড়া বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ঘটনা। কি ঘটনা ঘটেছে, যে ঘটনার কথা সামনে আসছে, যে সীমান্তবর্তী এলাকায় যখন এই এসআইআর নিয়ে আতঙ্ক চলছে, তখন নদিয়ার চাপড়া থানার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি সন্দেহে এক কৃষককে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক বেধড়ক মারধর করলো। কাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ? মারধরের অভিযোগ উঠছে বর্ডার সিকিউরিটি ফোর্স তথা বিএসএফ এর বিরুদ্ধে। যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, যে অন্যান্য দিন সকলের মতোই একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন ওই কৃষক। হঠাৎই সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ এর কয়েকজন জওয়ান এই কৃষককে বাংলাদেশি সন্দেহে প্রথমে জিজ্ঞাসাবাদ করে এবং তারপর জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে গুরুতর জখম অবস্থায় তাকে ছেড়েও দেওয়া হয়। এবং তাকে যখন ছেড়ে দেওয়া হয়, তারপর পরিবারের লোকজন সেটি জানার পরে তাকে চাপড়া হাসপাতালে ভর্তিও করেন। বর্তমানে তিনি হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন, কিন্তু তাকে এমন মারধর করা হয়েছে যাতে তার শারীরিক অবস্থা এখনও দুর্বল রয়েছে। এবং ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পরিবারের লোকজন চাপড়া থানায় বিএসএফ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং যেটা জানা যাচ্ছে, আহত ওই কৃষকের নাম রফিকুল মণ্ডল। চাপড়া যে এলাকা, সেই এলাকার হাটখোলা গ্রাম, সেই গ্রামে কিন্তু এই ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে। তবে ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে, যেই ভারতীয় এক কৃষক, যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, যেহেতু সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, কোনো কারণে সন্দেহের বশে তিনি চায়ের দোকানে চা খাচ্ছিলেন, তাকে তুলে নিয়ে গিয়ে হঠাৎই মারধর করে ফেলল বিএসএফ এর লোকজনেরা। প্রশ্নটা এখানে, শুধু সন্দেহের বশে কাউকে সঠিকভাবে যাচাই না করে এই ধরনের ঘটনা কি কাম্য? ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় যারা শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের লোকজন রয়েছেন, তারা কিন্তু এই ঘটনা নিয়ে যথেষ্ট প্রশ্ন তুলতে শুরু করেছে ইতিমধ্যেই।